কাপড় মোড়া দিয়ে ডেলিভারি করছি এই রাস্তায় ওই জায়গায়। খোলা আকাশের নিচে পাবলিক টয়লেটের পেছনের ফুটপাতে জন্ম নিয়েছিল এক নবজাতক কন্যা শিশু। জন্মের মাত্র 12 দিনের মাথায় শীতের তীব্রতায় আর ক্ষুধার জ্বালায় শিশুটিকে ছাড়তে হয় মায়ের কোল। শিউলি বেগম একজন ছিন্নমূল মা। কোনো হাসপাতাল ছাড়াই রাস্তায় জন্ম দেয় তার দ্বিতীয় সন্তানের। সেই সময় শিউলির পাশে ছিল তার মতোই রাবেয়া বেগম ও তার কিশোরী মেয়ে। শিশুর কান্না, ঠান্ডা হাওয়া, বুকের দুধের অভাব সব মিলিয়ে ফুটপাতে দাঁড়িয়ে শিউলির শরীর ও মনে চলে জীবনযুদ্ধের এই কঠিন লড়াই, যা দেখতে শুধু চোখ নয়, হৃদয়ও শিউর উঠবে যে কারো। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শিউলি বেগমের অভিযোগ, বাড়ি ভাড়া না দিতে পারায় লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েই রাস্তায় নামতে হয় তাকে। ঘর তুইয়া রাস্তায় আছে, জিনিসপাতি সব তুইয়া। এই বাচ্চারা পেড়ে নিয়ে বেড়ি বাড়ি আলি আমারে পেড়ের ভিতর লাগতে আছে, তাও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। পুলিশের ধরে গেছি, এই রাস্তায় আজকে 3.5 মাস ধরে নায়া পড়ে রয়েছি। ফার্মগেটের ব্যস্ত রাস্তার মানুষের পদচারণার আড়ালে লুকিয়ে আছে এই কঠিন বাস্তবতা। শিউলি জানতেন এই শহরে ফুটপাতের শীতে অনাহারে এই নবজাতক বাঁচার সম্ভাবনা খুবই কম। সেই কারণে 12 দিনের মাথায় সন্তানকে দত্তক দিতে বাধ্য হন এই মা। মাইয়াডারে বাঁচাই তো আমি ওষুধ খাই নেই, কারণ আমি আয়রন ক্যালসিয়াম কোনো ওষুধই খাইতে পারি নেই। আপেল পেয়ারা চায়া নিয়ে যেটা পারছি খাওয়াইছি, কিন্তু খায়াও কোনো পুষ্টি হয় নাই, মাইয়ার কোনো সুস্থ সবল চোখে দেয়নি। তারপরে যে মাইয়াটা হওয়ার পর আর বাপে কইতাছে, আরে ভাইয়াডারে পালতে পারবি না, দিয়া দে। মানুষও কইতাছে মাইয়াডারে পালতে পারবি না, মাইরা আলাবি, দিয়া দে। শীতের ভিতরে যে অবস্থা, মাইয়া বুকে দুধ পর্যন্ত পায় নাই। শিউলি বেগমের কোলে আছে মাত্র 1 বছর 5 মাস বয়সী আরও একটি পুত্র সন্তান। এরই মধ্যে জন্ম নিয়েছিল এই কন্যা সন্তান, কিন্তু জন্মের পরপরই শুরু হয় আরও কঠিন লড়াই। শিউলি বেগম বলেন, গরম কাপড় ও পুষ্টিকর খাবারের অভাবে নবজাতক চলে যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই 12 দিনের সেই কন্যা সন্তানকে দত্তক দিতে হয় একটি খ্রিস্টান পরিবারের কাছে। মায়ের পালক দিছি আমি এই খ্রিস্টান মানুষদের কাছে, আর আমি মুসলমান। তার পিতা দেখছি মুসলমান, শুনছি মাইয়াটা বলে খ্রিস্টান, হুন না লাস্টে দিয়ে দিছি। বাসাইতে হইব তো মাইয়াডারে আমার। পর মাইয়ারা যেদিনকার দিছি ওদিনকার নিয়ে হাসপাতালে ভর্তি করাইছে, আর আমগরে কয়া দিছে তোমার মাইয়া যেদিনকে সুস্থ হইব ওদিনকে তোমার আয়া দেখাই নিয়ে যাবো। কিন্তু মাইয়া আমার বুকে আমি আর কোনোদিন পাবো না। শিউলি বেগমের গল্প যেন প্রশ্ন ছুড়ে দেয় সমাজ ও রাষ্ট্রের দিকে। এই শহরে কি সত্যি অসহায় মানুষের জন্য কোনো নিরাপদ আশ্রয় আছে? শিউলি বেগমের কাছে আছে তার 1 বছর 5 মাস বয়সী ছেলে সন্তানটি। এখন এই সন্তানের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তিনি। রাস্তায় অসহায় অবস্থায় জীবনের কঠিন সিদ্ধান্তের মুখে এই গল্প যেন শহরের মানবিক চিত্রেরই প্রতিফলন। অভি আরিফ, মাই টিভি।